হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই জন্য আমি মা সবাই মিলে পুজোর গোছাগাছ করে নিচ্ছি। আর এখানটায় মহাদেবকে একটু অভিষেক করে নিচ্ছি ঘি দিয়ে। আর তারপরে আমি দেব একটা কলা ভালো করে চটকে নিয়ে, তারপরে হচ্ছে নাগের পটে এবং হচ্ছে ত্রিশূলে দিয়ে দেব, তারপরে মহাদেবকে দেব। তো হচ্ছে আমার ওই বাড়িতেও একটা হচ্ছে শিবলিঙ্গ আছে, তাও আমি এখানে আনতে চেয়েছিলাম না ইনাকে, তারপরে যাই হোক আমাকে স্বপ্নাদেশ দিয়ে তারপরে নিয়ে এসেছে। তো আমি তারকেশ্বর গেছিলাম, ওখান থেকে আমি এই শিবলিঙ্গটাকে নিয়ে এসেছি। তো তারপর থেকে ওনাকে পূজা করাতে হয়। তো তারপরে দেখো আমি ওই বাড়িতে আমার দাদুর কাছ থেকে যেভাবে শিখেছি যে প্রথমে অভিষেক করতে হবে, স্নান করাতে হবে কী কী দিয়ে, কেমনভাবে, সেইভাবেই আমি এখনও পর্যন্ত করে যাই। কারণ ওনার কাছ থেকে আমার অনেক কিছু শেখা হয়েছে, কারণ উনি অনেক পুজো আচরার মধ্যে থাকতেন এবং ওনার কাছ থেকে, দাদুর কাছ থেকে অনেক কিছুই আমি শিখেছি, আর ঠাকুমার কাছ থেকেও অনেক কিছু শিখেছি। তোমরা হয়তো অনেকেই জানো আমার হচ্ছে ওই বাড়িতে অধিকারী টাইটেল, তো হচ্ছে আমি বৈষ্ণবের ঘরে জন্ম হয়েছে। তো কিন্তু আমার বিয়ে হয়েছে পালেদের ঘরে, তার জন্য অনেকেই আমাকে অনেক কথা শোনাতে ছাড়েনি, সেসব কথা আমি কানে দিইনি। একটা কথা জানো কি, যার যেখানে কপালে লেখা থাকবে তার সেখানেই বিবাহ হবে। এটা আমি বড়দের কাছ থেকে শুনেছি যে কপালে যা থাকবে, ভাগ্যে যা থাকবে, সেটা কেউ খণ্ডাতে পারবে না। হয়তো আমার ভাগ্যে ছিল, তাই জন্য আমার এখানেই বিবাহ হয়েছে, তাই নয় কি? তো আমি এই যে এখানটায় দেখতে দেখতে অভিষেকটা করা হয়ে যাচ্ছে, আর আমি এখানটায় ভালো করে সব কিছু মা গুছিয়ে দিয়েছে, ফল টল বানানো হয়ে গেছে। আর এখানটায় আমি 5 ফল দিয়ে দিয়েছি, গোটা ফল যেটা দেয়। আর সকাল থেকে আমাকে হেল্প করার জন্য গোছাগাছ করে দিচ্ছে, কারণ আমার শরীরটা অসুস্থ তোমরা জানো, তাই জন্য আমি স্কুলেও যাই না এখন। ওই জন্য হচ্ছে যত তাড়াতাড়ি দিতে পারবো পুজোটা, তাই জন্য হচ্ছে তাড়াতাড়ি করার জন্য মা খুবই হচ্ছে আমাকে হেল্প করেছে বলতে গেলে চলে। তো হচ্ছে এদিকে কুট্টুর সোনা রয়েছে, কুট্টুর সোনাকেও সামলাতে হয়। তো এখানে আমরা হচ্ছে ভালোভাবে অভিষেকটা করে নিয়েছি, নিয়ে আমি লিঙ্গটাকে হচ্ছে যে এখানে রাখি সিংহাসন তো না, হচ্ছে একটা পিঁড়ি আছে, ওই পিঁড়িতে রেখে দিলাম। তো তারপরে আমি ভালোভাবে ফুলগুলো দিয়ে সাজাবো। আর আমি এই যে মঙ্গল ঘরটাকে সুন্দরভাবে হচ্ছে স্বস্তিক চিহ্ন দিয়ে দেব, যেভাবে দেয় সবাই আর কি, সেইভাবেই দেব। তো আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো কীভাবে আমি শিব পুজো করি। ওইদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে সকালে এসে আমাকে বলছে একাদশী ব্রত পালন করব। তো আমি বললাম খুবই ভালো, ব্রত পালন করো। তো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আবার হচ্ছে একাদশী পড়েছে, আজকে যোগের দিনটা খুবই ভালো। আমি করতে পারলেও খুবই ভালো হতো, কিন্তু আমার শরীরটা তো অসুস্থ, তাই জন্য আমি করব না। আর আমাকে বাড়ি থেকেও বারণ করেছে, তাই জন্য আমি করব না। তো তোমাদের দাদাভাই আর আমার শাশুড়ি মা দুজনেই একাদশী করবে। তো এদিকে কুট্টুর সোনা খেলা করছে, ওকে আজকে অনেকটাই কেয়ার করা হয়নি, ওর কাছে যাওয়া হয়নি, তো জন্য ও একা একাই যা পারছে তাই খেলা করছে। আর একটু চিন্তা হচ্ছিল যে পড়ে টরে না যায়, ওকে নিয়ে খুবই চিন্তা হয় আমাদের সবার। তো এখানে দেখো সুন্দর করে মঙ্গল ঘরটা এঁকে নিচ্ছি। আগে এগুলো আমি আঁকতে পারতাম না, বিয়ের আগে পারতাম, কিন্তু প্রথমে যখন হচ্ছে একদম প্রথমে শিব পুজো যখন করতাম তখনই অল্প অল্প এইটা আঁকতে পারতাম না অতটা, তারপরে এখন অনেকটাই শিখে গেছি। তো এখানে দেখো আমি সুন্দরভাবে এঁকে নিচ্ছি, আর ওইদিকে মা সব গোছাগাছ করে দিচ্ছে। মাকে আমি বললাম তাহলে তাড়াতাড়ি গুছিয়ে দাও, তাড়াতাড়ি পুজো দিয়ে আবার ওই বাড়িতে যাব, কারণ ওই বাড়িতে মা লুচি তরকারি করবে, আমি ওখানে খাবো। কারণ হচ্ছে এখানে তো একাদশী করছে, আর আমার জন্য আবার শুধু শুধু রান্না করব, তাই জন্য আর রান্না করতে হবে না, ওখানের থেকে মার কাছ থেকে আমি খেয়ে নেব। তো তাই জন্য আমরা এখানে তাড়াতাড়ি করে পুজো দিচ্ছি। আর আমার ভিডিওটা পুরোটা দেখো, যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কারণ আমি তো সব কিছু জানি না, তাই জন্য। তো আমি যেভাবে পুজো করি সেভাবেই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর তোমরা কিভাবে পুজো করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে দেখো সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, আর আমি ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে খুবই ভালোবাসি। আর একটা কথা জানো তো, বেশি ফুল দিলেই যে হচ্ছে দেবতা সন্তুষ্ট হবে তা কিন্তু নয়, নিজের মনের ভক্তি আর শুদ্ধাচার এগুলোই যথেষ্ট, তাই নয় কি? তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে।
আর এই শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারগুলোই আমি পালন করার চেষ্টা করব, তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, কিভাবে পুজো দিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কিভাবে পুজো করছি। আর কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তোমরাও কিভাবে পুজো দাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বা আমাকে বলো। আর এখানে দেখো সবাই মিলে একটুখানি ফটোশ্যুট করে নিলাম। আর যেহেতু আজকে একাদশী করছে মারা আর আমি পুজো করছি, তাই জন্য একটু সাবু ভিজিয়ে রেখেছিল, কলা দিয়ে সাবু দিয়ে ওটাই প্রসাদ নেব আর ফল প্রসাদ নেব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই বন্ধুরা।